ভাবনিধি গৌহরি আমার ফাঁদ পেতেছে। আরে মোর গৌরঙ্গ চাঁদ অখিল জীবের মনোলোচন ফাঁদ। আজকে গৌরহরি আমার ফাঁদ পেতেছে বাবা। ফাঁদ মানে কি জানি আমরা? আমাইরা ফাঁদ কারা পাতে বলো তো? হ্যাঁ, ব্যাগ ফাঁদ পাতে, তাই না বাবা? পশু পাখি ধরবে বলে, শিকার করবে বলে তারা ফাঁদ পেতে রাখে। আর ওই ফাঁদে এসে যখনই আটকে যায়, জড়িয়ে যায়, তখনই ব্যাগ সেই পশুকে শিকার করে নেয়, পাখি শিকার করে নেয়। তাহলে আজকে এখানে আমার চৈতন্য মহাপ্রভু আবার কোন ফাঁদ পেতেছে বলে? হ্যাঁ, কি গো মাইরা, আজ মহাপ্রভু কি ধরবে বলে ফাঁদ পেতেছে? আজ মহাপ্রভু মহাজন বললেন জীবের মনোকুঞ্জ, অর্থাৎ এই মনোরূপী মৃগকে হরণ করবে বলে আজকে গৌরহরি আমার হরিনাম সংকীর্তনের ফাঁদ পেতেছে। কেন মাগো? এই কলিযুগে আমাদের হরি নাম বিনা গতি নাই, গতি নাই, গতি না। শাস্ত্রে বলছে যে কৃতে যোদ্ধাইতে বিষ্ণু ত্রেতায় যজ্ঞতমকয় দাপরে পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগ যজ্ঞ। আমরা আগে রামায়ণে শুনেছি না বাবা, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ। যদিও আগেকার দিনে শোনা যেত, এখনকার দিনে রামায়ণ আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। হবে কি করে? একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগলো, যে এখানে আপনারা এই যে আমার রাধারানীর যে মান লীলাটি, এটা কিন্তু অত্যন্ত একটা গভীর লীলা বাবা। এই যে কৃষ্ণ লীলাটা আপনারা আস্বাদন করতে চেয়েছেন, এটা আমার বড় ভালো লাগে। কারণ আজকালকার দিনে বেশিরভাগ জায়গায় কীর্তন তো আর বজায় নেই বাবা। আমরা একটু দেখি সব জায়গায় একটু নাচানাচি হবে, একটু বেশ ভজন টজন হবে, না হবে, সেটাও হবে, কারণ সবটারই প্রয়োজন আছে বাবা। আমি যদি একভাবেই বসে বসে লীলা কথা বলে যাই, সেটা সবার মতন আজকাল আমাদের মন স্থির নেই। কিন্তু আজকাল বেশিরভাগই পদাবলীকে বাদ দিয়ে সর্বস্ব হয়ে যাচ্ছে। কিন্তু মুখে বলছি পদাবলী কীর্তন, কিন্তু আসলে তাতে কোনো পদাবলী থাকে না, সেটাই ফাঁকা। এটা আমার খুব ভালো লাগলো যে এখানে আমার ভক্ত বাবারা যে অনুরোধ করেছে যে এই রাধারানীর মান লীলা আস্বাদন করবে, এটা সত্যি খুব ভালো লাগছে। আর আপনারা এখানে কি সুন্দর এক চিত্তে বসে ভগবানের কথাটা আস্বাদন, এটাই প্রয়োজনীয়। আর হবে না কেন? আপনাদের এই একমাত্র মেদিনীপুর ডিস্ট্রিক্ট, যেখানে এখনো চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, যেগুলোর চর্চা এখনো আছে, যেটা অন্য কোনো জেলায় পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। তা আজকে শাস্ত্রে বলছে যে হরের নামা হরের নামা হরের নামই কি বল কলৌ নাস্তিব নাস্তিব গতির অন্যথ না। মহাপ্রভু তিনি পরিষ্কার জানিয়ে দিলে যে হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরি নামই হলো আমাদের একমাত্র মুক্তির উপায়। দেখো আমার চৈতন্য মহাপ্রভু তিনি এত বড় দূরদর্শী ছিলেন বাবা, যে আমাদের জন্য কিন্তু তার স্বরচিত কোনো মোটা মোটা গ্রন্থ আমরা আজও পাই না। পেয়েছি কি কি বাবা? আমরা পেয়েছি চৈতন্য মহাপ্রভুর নিজের হাতে লেখা কোনো গ্রন্থ পাই না। তিনি জানতেন যে আমার কলিজীবের অত সময় হবে না, মোটা মোটা গ্রন্থ লিখে যাব, সেগুলো তারা অধ্যয়ন করবে। তা আমাদের কলির জীবের জন্য বদন থেকে 8টি শ্লোক তিনি বর্ণন করেছেন, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। আর এই শিক্ষাষ্টকমের সর্বপ্রথম শ্লোকে আমার চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিলেন, এ জগতে যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, আবার যারা হরিনাম দান করে, এই এক হরিনামের মধ্যে দিয়ে আমাদের জীবের 7টি উপকার হয়ে যায়। কয়টি উপকার বললো মা? কয়টি বললাম? 7টি। তা 7টি উপকার কি কি বললেন? প্রথমেই আমার চৈতন্য মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জনা ভব মহাদেবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বৌদ্ধ জীবনা আনন্দং মুদিবরদনা প্রতিপাদং পুণ্যামৃত স্বাদনা।
সর্বাত্মা স্নাপনা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে কি বললো? চেতু দর্পণ মার্জনম। সংস্কৃতে বলেছে, আমি বাংলায় বলে দিচ্ছি। চেতো মানে কি? চিত্ত মানে মন, আর দর্পণ মানে কি? এই যে মায়েরা রাধে হরিব, আমার দর্পণ মানে কি গো? আমার দিকে তাকো, আমার দিকে। দর্পণ মানে আয়না, আর মার্জন মানে কি গো? ঘষে মেজে পরিষ্কার করা। তাহলে ধরুন আমি বাজার থেকে একটা খুব শখ করে দাম দিয়ে আয়না কিনে এনেছি, তো আয়নাটা যদি দেয়ালে রেখে আয়নার উপরে যদি আমি কাদা মাটি মাখিয়ে রেখে দিই, তাহলে আয়নায় কি কখনো নিজের মুখটাকে দেখা যায় মা? যাবে কখনো? যাবে না। তাহলে আয়নাটা পরিষ্কার জন্য কি করতে হবে? আমাকে শ্যাম্পু সাবান দিবে, ঘষে ঘষে আয়নাটাকে আমাকে সুন্দর করে পরিষ্কার চকচকে করতে হবে, তবে নিজের মুখটা তাতে দেখা যাবে মা, তাই না? তো মহাপ্রভু বললেন আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে একটা ভক্তিরূপী যে দর্পণটা রয়েছে, যে মনরূপী আয়নাটা রয়েছে, চেতো দর্পণ মার্জনা, অর্থাৎ এই মনরূপী যে আয়নাটা রয়েছে বাবা, এই মনের আয়নাটা আমাদের জাগতিক জগতের কামনা বাসনা চাওয়া পাওয়ার ময়লা দ্বারা লিপ্ত হয়ে আছে। আর জীবের এই কামনা বাসনার জন্য মা আমরা যে স্বরূপ সত্তা আমরা কথা দিয়ে এসেছিলাম, সেই প্রতিশ্রুতির কথা আমরা জীব ভুলে গেলাম। তাহলে বাজার থেকে কিনে আনা আয়নাকে শ্যাম্পু সাবানে পরিষ্কার করা যাবে মা, কিন্তু মনের আয়না কখনো শ্যাম্পু সাবানে পরিষ্কার হয় না। তার এই মনের আয়নাকে ধৌত করবার জন্য কলিযুগে আমার মহাপ্রভু কি আনলেন? হরিনাম সংকীর্তন রূপী মহাজননী তাই গৌর হরি বল। যত জীব আমরা হরি কথা শ্রবণ করব, যত আমরা ভাগবত কথা সাধন করব, যত কীর্তন শ্রবণ করব, তত কি হবে? আমাদের ধীরে ধীরে এই মনের মলিনতাগুলো, ময়লাগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে। নিজেরাই দেখবে মা, প্রত্যেক দিন যখন তুমি ভাগবত কথা শুনবে মা, যতদিন তুমি ভাগবত কথা শুনবে, দেখবে ওই একটু একটু শুনতে শুনতে দেখবে অটোমেটিক্যালি, অর্থাৎ এমনি এমনি দেখবে তোমার মনের একটা পরিবর্তন সম্ভব। এটা একমাত্র কিন্তু হরি কথার দ্বারাই সম্ভব বাবা জগতে, আর কোনো কিছুর দ্বারা হয় না। আমার চৈতন্য মহাপ্রভু বললেন যে সর্বপ্রথম এই মনরূপী আয়নাটাকে পরিষ্কার করা যায় এই হরিনামের দ্বারা। তাই বললেন চেত দর্পণ মার্জন। দ্বিতীয় কি বলে দিলেন? ভব মহাদাবাগ্নি নির্বাণ। হরিনামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনটা নিভিয়ে দেওয়া যায়। দেখো বাবা, বর্তমান সময়ে আমাদের সমাজে কিন্তু চারপাশে একটা কামনা বাসনার আগুন জ্বলছে। প্রত্যেকটা মানুষের মধ্যে তীব্র চাওয়া পাওয়া, হিংসা, লালসায় ভরা বাবা, যার জন্য দেখা যায় যে সম্পত্তি বিষয় আশায় নিয়ে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার পিতামাতাকে খুনও করে দেয় সন্তান টাকা পয়সা লোভে। এমনও কিন্তু আজকাল আমরা টিভি নিউজ পেপারে মানে প্রতিদিন দেখতে পাচ্ছি বললেই চলে। তাহলে মায়েরা, একটা জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে, এই যে জাগতিক জগতের যে বিষয়রূপী বিষয়ের জন্য আমরা যে তার পেছনে ছুটছি মা, জানতে হবে এই জাগতিক জগতের বিষয় কিন্তু আমার আসল সম্পদ নয়। আজ হয়তো সেটা আমার সম্পদ, কিন্তু কাল যখন আমার দেহের পরমাত্মারূপী গোবিন্দ এই দেহ রথ ছেড়ে চলে যাবে, তখন এই জাগতিক জগতের সম্পদ যেখানে আছে সেখানেই থাকবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে। কি বাবা, একটা কথা শুনলে কত সুন্দর গানের ভাষায় বলে দিয়েছে না, ওই যে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, আর এই সুন্দর পৃথিবী ছেড়ে যাবে তোমায় একদিন চলে যেতে হবে নিতাই গৌর। আর যেদিন চলে যাব সেদিন একটি বস্তুই আমার সঙ্গী হবে বাবা, সেটা কি বলো? হরি হরি বল, জোরসে বলো হরি বল। তাহলে সেদিন সম্পদ আমার কি বাবা? মধুমাখা হরিনাম। তাহলে সেদিন আমাদের সঙ্গে কি যাবে গো বাবা? বলছে দেখো দেখো, সেদিন নাম যাবে আমারে প্রাণে যা
প্রাণ যাবি যেদিন দেহ ছেড়ে যেতে হবে শুধু নাম যাবে আমারে প্রাণে যাবে সেদিন দেখো দেখুছি ওরে প্রাণ যাবে সেদিন নাম যাবিয়া প্রাণ যাবি সেদিন আমার আপন বলতে আর কেউ রবে না। সেদিন নাম যাবে আমার প্রাণে যাবে সেদিন নিতাই গৌর হরি হরি কেউ হবে না সেদিন বড় পারে যেতে হবে সেদিন নাম যাবিয়া প্রাণ যাবি সেদিন আমার বলতে কেউ রবে না। সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে যেদিন দেহ ছেড়ে যেতে হবে সেদিন আপন বলতে তোমার কেউ হবে না নাম যাবে এ প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না সেদিন নাম যাবে এ প্রাণ যাবে সেদিন সাথী হরি গৌর হরি হরি সেদিন নাম যাবে আর এ প্রাণ যাবে সেদিন নাম যাবে প্রাণ যাবে সেদিন তোমার সঙ্গের সাথী কেউ হবে না সেদিন নাম যাবে আর প্রাণ যাবে সঙ্গের সাথী কেউ হবে না নাম যাবে আর প্রাণ যাবে তোমার সঙ্গে সাথী কেউ হবে না নাম যাবে আর প্রাণ যাবে সেদিন নাম যাবে যাবে প্রাণ যাবে তাহলে যেদিন এই দেহ সংসার ছেড়ে আমায় চলে যেতে হবে
জানবে সেদিন আমার আপন বলতে জগতে আর কেউ থাকে না। এই জগতে যদি প্রকৃত বন্ধু বলে তোমার কেউ থাকে বাবা, সেটা হলো এই সংসার মাঝে একমাত্র আমার অনাদির আদি গোবিন্দ। যেদিন এসেছিলাম সেই দিনও জীবের হাতটা ছেড়ে দেয় নাই, আর যেদিন চলে যাব সেই দিনও সংসার ছেড়ে একজনই আমাদের জন্য দাঁড়িয়ে থাকবে বাবা। তাই আজ বলছে যে ভব মহা দাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ হলো চাঁদের আলো। একটা চাঁদের আলোয় যেমন শালুক ফুল প্রস্ফুটিত হয়, এই কলিযুগে গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের কলির জীবের ভক্তিরূপী শালুক ধীরে ধীরে কিন্তু বিকশিত হতে শুরু করেছে। তাই বলল শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারানাম বিদ্যা পদ জীবন। আবার মহাপ্রভু এখানে হরিনামকে তিনি নারী জাতির সঙ্গে তুলনা করলেন। কেন না, জগতে যেমন একজন নারী নিজের স্বরূপ সত্তাকে প্রকাশ করে না, ঠিক এই জগতে সবাই কিন্তু বাবা হরিনাম গ্রহণ করতেও পারে না। তাই বললেন বিদ্যা বৌধ জীবনা আনন্দ প্রতিবারদানা, অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে পদে রয়েছে পূর্ণ আনন্দ। আর বলছে সর্বাত্মা স্নাপনা, অর্থাৎ এই এক হরিনামের দ্বারা জগতে একমাত্র সর্ব আত্মার স্নান হয়ে যায়। যেমন তোমরা এখানে হরি কথা শুনছো বাবা, তোমাদের যেমন মঙ্গল। আবার এমনও ভক্ত আছে হয়তো ঘরে আছে, জরাব্যাধির কারণে হয়তো আসতে পারেনি বাবা, কিন্তু ঘরে থেকেও যদি মনটাকেই হরিবাসরে আনতে পারে, তাহলে সে ঘরে থেকেও মন এখানে আনলে তুমি এখানে বসে হরিনাম শুনে তোমার যে উপকার, সে ঘরে থেকে এক মনে যদি হরিকথা শুনতে পারে, তাহলে এই এক হরিনামে কিন্তু তারও সমান উপকার। তাই বললে যে আনন্দম প্রতিবর্ধনা প্রতিপাদম পন্নামৃত স্মরণা সর্বাত্মা স্নাপনা পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। অর্থাৎ সেই হরিনাম সংকীর্তনকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। নিজে হরি বলে কাঁদলেন, আমাদের মতো জীবকেও তিনি হরি বলে কাঁদান। নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলেছে, নদেবাসী তোমরা সকলে একবার আমার সঙ্গে হরি বল বলো। হ্যাঁ, দুটি বাহু তুলে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, শোনো নদেবাসী, প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা জন্য মহাপ্রভু আমাদের জন্য এই হরিনামের বন্যাকে নিয়ে আসলেন। জীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিলেন। কি বললে? আজকে নদীয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি হরি নামের বন্যা যে গেল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল। তাই গৌর হরি হরি বল। রাধে রাধে। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যাটাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যাটাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইরা, তরঙ্গ মানে কি গো? জানা আছে তরঙ্গ মানে কি? ঢেউ। ঢেউ। তা আমাদের নবদ্বীপের গঙ্গায় যেমন রোজ ঢেউ ওঠে, নবদ্বীপে রোজ যেমন বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হরি নামের বন্যা। বাহ! আজকে আমরা কোথায় বসে আছি মায়েরা? তোমাদের এই জায়গাটার কি নাম? এই জায়গাটার কি নাম? কি সাহেব? হোসেনপুর। ও হোসেনপুর।
তা আজকে কি এটা আমার হোসেনপুর আছে মায়েরা? নেই তো। কি হয়েছে? বৃন্দাবন। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হই কবুয়ান মন, সেই তো নিত্য নবদ্বীপী, সেই তো মধুময় সেরা বৃন্দাবন। তাহলে আমরা কোথায় বসে আছি মা? বৃন্দাবন, নব বৃন্দাবন, নবদ্বীপ ধাম, তাই তো? তাহলে আজকে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, তাহলে আজকে কি এই হোসেনপুরের নবদ্বীপে বন্যা হবে? কি হবে তো? তাহলে একটু মায়েরা জোর করে উলুধ্বনি দিয়ে দাও দেখি, নিতাই গৌর হরি বল। বাহ বাহ বাহ। হ্যাঁ, তাহলে একটু করতালি দিয়ে দিয়ে সবাই মিলে একটু যাবো নবদ্বীপে। হ্যাঁ, দেখি বাহু তুলে করতালি দিয়ে দিয়ে বলো দেখি। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই হরি হরি বল। তার তরঙ্গ ভারী। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। আর প্রেমী তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারে। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে হরি হরি বল। পাতালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার দিল। সঙ্গে দয়াল নিত্যানন্দ পাতালে সাঁতার দিল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। রাধে রাধে। হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই মিলে একটু হাত তুলে নেচে নেচে যাবো নবদ্বীপে। করতালি দিয়ে দিয়ে হরি হরি বল। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা। ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। আর ডুবিল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। বাবা বলি, আমাদের হরিনামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে বাবা? কি আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার আছে? নেই তো। বলে যদি থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস হরি হরি বল। ছেলে সেই বুঝি ডুবে গেল। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সেই বুঝি ডুবে গেল। আচ্ছা কি বললো? হরিদাস সে কাজীর ছেলে। কাজীর ছেলে মানে তিনি কিন্তু আমার আপনার মতো হিন্দু ঘরে আসেনি, এসেছিল কোথায়? জবনকুলে। কি মা, তাই তো? আর এই জবনকুলে এসে হরিনামকে আশ্রয় করবার জন্য গড়াই কাজির কাছে তাকে 22টা বাজারে বেত্রাঘাত হইতে হয়েছিল, শুধুমাত্র নামকে আশ্রয় করবার জন্য। তাহলে আমরা কি পারবো না আমাদের ঘরের ছেলেকে কাছে পেয়ে একবার তার জন্য দুটি বাহু তুলে হরি বল বলতে? কি বাবা, পারবো তো? তাহলে একটু সবাই মিলে বাহু তুলে দেখি, বলি হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজের ছেলে সবাই মিলে বাহু তুলে ডুবে গেল। হরি বল বলে হরিদাস
তাহলে সেই হরিনামকে আশ্রয় করে চৈতন্য মহাপ্রভু সঙ্গে দাদা নিত্যানন্দ প্রভুকে সঙ্গে লয়ে নদীয়ার পথে পথে দুটি বাহু প্রসার করে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরিনাম দিয়েছে। নিতাই চাঁদকে ডেকে বলেছিল, দাদা যে না চাইবে হরিনাম নিতে তুমি বলাইবে তার চরণে ধরে তাকে সেদে দেতে তুমি হরিনাম দেবে দাদা। হ্যাঁ, হাতে ধরে পায়ে ধরে তুমি এই হরিনাম দেবে বাবু। তাহলে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে। তাই আজ ভাব নিতে গৌর হরি সেই ব্রজ ভাবে তিনি বিভোর হলেন। হ্যাঁ, তাই বলছি আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিলেন। কি বলছে? প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা, প্রেম জলে ডুবো ডুবো লোচন তারা, আজে প্রেম জলে ডুবো ডুবো লোচন গোলাপ সন্তাপ ভাব আদিরস ভরা, লাভ সন্তাপ ভাব আদিরাতে ভরা, গোলাপ বকিছে লাভ বকিছে, প্রভু, গোলাপ বকিছে লাভ বকিছে, রাধা ভাবে বিভোর হয়ে গোলাপ বকিছে, আজে রাধা ভাবে বিভোর হয়ে প্রণাম করেছে। অন্তরঙ্গ ভক্ত সরে গোলাপ বকিছে, আর অন্তরঙ্গ ভক্ত লাভ বকিছে, আর গোলাপ সন্তাপ ভাব আদিরস ভরা, লাভ সন্তাপ ভাব আদিরাতে ভরা, কান্দিয়া কহে পুনঃ ধিক মোর বুদ্ধি, অভিমানে উপেক্ষিন কানো গুণনিধি, আমার কানু গুণনিধি, যে হইল মনের দুঃখ মনের দুঃখ কি বলিব কার, কি বলিব কার, মধুমন জীবন কইছে জুড়া, কহিছে দুরানি, কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানী উপেক্ষিনু আমি কানো গুণ। আজকে ভাবনিধি গৌর সুন্দর রাধা ভাবে বিভোর হয়ে আজ ভক্তগণকে ডেকে বলছে, হে ভক্তগণ, আজ আমি অভিমান করে আমার কানু হেন ধনকে আমি দূরে সরিয়ে দিলাম। ভগবানকে আমরা দূরে সরিয়ে দিই কখন মা? যখন আমাদের মনে অহংকার আসে, অভিমান আসে। এ জাগতিক সংসারে জাগতিক ঐশ্বর্য সম্পদ স্ত্রী পুত্রকে কাছে পেয়ে মায়ার সংসারে আবদ্ধ হয়ে যে গোবিন্দ চরণের দাস হব বলে আমরা কথা দিলাম, সেই গোবিন্দ চরণের দাস হতেই আমরা ভুলে যাই। নিজেদের অভিমানকে বড় করে দেখতে গিয়ে, নিজেদের অহংকারে মত্ত হয়ে গিয়ে আমরা সেই কানুহান ধনকে প্রত্যেকটা জীব আমরা হেলন করে দিই, অর্থাৎ দূরে ঠেলে দিই। অনিত্য বস্তুকে আমরা আঁকড়ে ধরি, কিন্তু যেটা আমাদের জীবনে একমাত্র নিত্য শাশ্বত বস্তু সেটা আমরা ভুলে যাই। যেটা আমাদের শাশ্বত বস্তু, নিত্য বস্তু, সেটা আমরা ভুলে গিয়ে অনিত্য বস্তুকে আমরা আশ্রয় করি। তাই বলছি, কান্দিয়া কহে পুনধিক মোর বুদ্ধি, অভিমানী উপেক্ষিনু কানু গুণনিধি, যে হইল মনের দুঃখ কি বলিব কায়, মধুমন জীবন হইছে জোড়া। তাই বলছে, দেখো দেখো এই রূপে উদ্ধারিল যত নর নারী, রূপে উদ্ধারিল সব নর নারী, আরে এই রূপে
মোহনে কহে না হলো আমারে হরি হরি ওরে রাধার মনে কহে না হলো আমার হলো না হলো না হলো না হলো না হলো না আমার হলো না হলো না পিতা পিতরে গেল আমার হলো না হলো না পিতা পিতরে গেল হলো না হলো না এমন দয়াল গৌর অবতারে হলো না হলো না এমন দয়াল গৌর অবতারে হলো না হলো না দুর্লভ জনম পেলে হলো না হলো না দুর্লভ জনম পেয়ে হলো না হলো না আজ রাধা মোহনে কহে না হলো আমারে রাধা মোহনে কহে না হলো আমারে আজ রাধা মোহনে কহে না হলো আমারে ওরে রাধার মনে কহে না হলো আমার তাই রাধা মোহ রাধার মনে কহে না না হলো মারো রে রাধা মনে কাহে না হলো মারি রে রাধা মনে কহে না হলো আমনে মানে কাহে না হলো মারি রে রাধা ধরে কেটে ধরে কেটে দাঁত ধরে কেটে ধরে কেটে ধরে কেটে দাঁত ধরে কেটে দাঁত ধরে কেটে ধরে কেটে কেটে ধরে কেটে কেটে দাঁত বলে গিনি ঝা ঝা কেটে কেটে ধরে কেটে কেটে দাঁত বলে গিনি ঝা ঝা কেটে কেটে ধরে কেটে কেটে ধরে কেটে ধরে কেটে দাঁত ধরে কেটে ধরে কেটে দাঁত ধরে কেটে দাঁত ধরে কেটে দাঁত ধরে কেটে ধরে কেটে কেটে দাঁত বলে গিনি ঝা ঝা কেটে কেটে ধরে কেটে কেটে দাঁত বলে গিনি ঝা ঝা কেটে কেটে ধরে কেটে কেটে রাধা ধাক্কে ধা ধাক্কে ধা ধাক্কে ধাক্কে ধা কদেখিনা ঝা ঝা কদেখিনা ঝা কদেখিনা ঝা ধাক্কে ধা ধাক্কে ধা ধাক্কে 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 ধা কদেখিনা ঝা ঝা কদেখিনা ঝা কদেখিনা हमारी रे इरादा मोहने काहे ना होलो हमारी रे इरादा राधा मोहने मारी रे राधा मोहने काहे मारी रे ना होलो मारी रे राधा मोहने काहे ना होलो मारो रे राधा मोहने काहे ना होलो मारो रे রাধা মোহনে কহে না হলো মারি রে রাধা মোহনে কহে না হলো আমাদের রাধা
না হলো মারি রে রাধা মোহনে কহে না হলো আমারে হোনে কাহে না হলো আমারি রে রাধা না হলো না হলো আমারি রে রাধা আমারি রে রাধা মোহনে কহে না হলো আমারে না হলো মারি রে রাধা মোহনে মারি রে না হলো মারি রে রাধা মোহনে কহে না হলো আমারে রাধা মোহনে কহে না হলো আমারে রাধা মনে কায়ে